মনে ভাব রাখলে পরে দোজক হবে তোমার ঠিকানা। যার দিলে নাই আমার নবীর ইশক, তার সনে ভাব রাখো না। কারণ নবীর ইশক, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর স্বভাব। আপনি হইছেন নবীর উম্মত। উম্মত কাহাকে বলে? যে নবীর মতে মত, সে হচ্ছে প্রকৃত নবীর উম্মত। মোহাম্মদ আমরা কেন লিখি? আমরা যারা নবীর অনুসারী, যারা নবীর উম্মত, যারা নবীর আদেশ নির্দেশ আইন মেনে চলি, তারাই হচ্ছে প্রকৃত নবীর উম্মত। আর আমার নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথাও বলে নাই। আর আমরা উম্মত হয় কি করি? মিথ্যা কথা বলি। আমরা কি উম্মত? হ্যাঁ, এই জন্য নবীর ভাব, চরিত্র, আখলাক একটু চেষ্টা করেন। এই জন্য পাগলেরা বলছে যার দিলে নাই আমার নবীর ইষ্ট, তার সঙ্গে কোনো ভাব রাইখো না। কারণ নেমো খারাপ, শয়তান, যারা কুপথে চলে, যারা মিথ্যাবাদী, যারা সমাজকে ধ্বংস করে, তাদের সাথে যদি আপনি ভাব রেখে চলেন, আপনি কি নবীর উম্মত হইলেন? হ্যাঁ, আপনি তো নবীর উম্মত কেন, নবীর উম্মতের দ্বারের কাছেও আপনি পৌঁছতে পারবেন না। এই জন্য কবি তার ভাষায় বলছে যার শোনে নাই, যার দিলে নাই আমার নবীর ইশক। ইশক হচ্ছে কি? ইশক নবীর চরিত্র, আখলাক, আদেশ নির্দেশ, এগুলোকে বলা হয় ইশক। আমার আল্লাহ ছিল আশিক আর নবী ছিল মাসুক। আশিক আর মাসুক কি? আশিক হচ্ছে আকাঙ্ক্ষাকারী আর মাসুক হচ্ছে পূর্ণকারী। আমার নবী চাইছে, আল্লাহ দিয়েছে, ঠিক আছে। এই জন্য নবী প্রেম, আখলাক, চরিত্র, স্বভাব একটু মাইনা চলেন। এই জন্য কবিতা ভাষায় বলছে যার দিলে নাই আমার নবীর ইশক, তার সাথে ভাব রাইখো না। তার সাথে ভাব রাখলে পরে, তার সাথে ভাব রাখলে পরে দোজক হবে তোমার ঠিকানা। তার দিলে নাই খোদার ইশক, তার সাথে ভাব রাইখো না। তার দিলে নাই আমার নবীর ইশক, তার সাথে ভাব রাইখো না। দেখতে ভালো, উপরে লাল, ভিতরে কালো। বাবা, আমার এখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বী অনেক আছে, ভুল বেয়াদবি আমি কিন্তু ক্ষমা চাই। আসলে আমি ছোট মানুষ, যদি বড় কথা কই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একজন নগণ্য মানুষ। হয়তো আপনারা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি। এই গানটার ভিতরে বলা হয়েছে মাতকালের ফল দেখতে ভালো, উপরে লাল কিন্তু ভিতরে কালো। কারণ এই কালো হচ্ছে কোনটা? আমার নবী আওলাদ এবং বংশধর ছিলেন ইমাম হাসান এবং হোসাইন। কি পৃথিবীর মধ্যে সিনেমা ইতিহাস কোরআনে আপনারা পাননি, হাদিস কোরআনে পাননি যে নবীর দুইটা জীবন অর্থাৎ নাতি ছিল ইমাম হাসান এবং হোসাইন। তাকে কারা হত্যা করছে? আমাদের মতো মুসলিম। তাদের উপরে ছিল মাক্কাল আর ভিতরে ছিল কি? হ্যাঁ, উপরে ছিল মাক্কাল আর ভিতরে ছিল কালো অর্থাৎ শয়তান। যারা জালেম রূপে রূপান্তরিত, যারা মানুষ থেকে লেবাসধারী মানুষ,
ঠিক আছে? তাদের গায়ে ছিল জুব্বা, হাতে ছিল তসবি, মাথায় ছিল টুপি। এই জন্য বলছে কবি, আর উপরে লাল ভিতরে জনম ধরায় আমার নবীর তার সঙ্গে ভাবনাই তো তোমারে কারা দিয়া মাটি ছাইনা করে পরিবার তোমারে কারা দিয়া মাটি ছাইনা করে পরিবার কাঁচা মাটির রং লাগে না, কাঁচা মাটির রং লাগে না, পুড়িলে হয় খাটি সোনা। আর দিলে না আমার নবীর তার সাথে ভাব নাই।